না না এটা হয় কখনো এটা কোনো নকশায় এটা হয় না, এটা কখনো হইতে পারে না। আর বাড়ি কোনারে দেউ দেই দিলাম রান থেকে যে বলছে এই যে এই কোনাটা এই যে কিন্তু এইখানে যে আমরা একটা ওই পাশে এখানে বানাইছে গ্রামের মানুষ এই জানি থেকে এটা তো ওই দিকে দক্ষিণের মাপ আরে ওদিকে যান কা আমরা খালি উল্টা পাল্টা আমরা এইদিকে দেখবো ওই যে দোকানে এইগুলা কোন জায়গায় এইটা ওই যে ওই জায়গায় ডাকে স্যার ডাকে এই যে ভাই আছে দক্ষিণাটা কোথা আছে বদল ভাই আমরা যদি আমাদের অর্ডার হয় যে পূর্ব দিক থেকেও মাপতে হবে। এখন এইটা আছে আচ্ছা এটা কোথায় এই পিলারটা কোন মাপ দেন তো কোনটা বের করব দক্ষিণের পিলারটা দেই দক্ষিণের সমস্যা দক্ষিণের পিলারটা দেখে যান এই যে আমি কথা বলছিলাম আচ্ছা দক্ষিণের মাপ আমরা তো আপনি এই জায়গায় আচ্ছা দাঁড়া আমি বলি আগে কিন্তু নকশার সাথে পজিশনের সাথে কি কোনো মিল আছে রফিক ভাই? হ্যাঁ দেখি তো তাহলে এই গনে যদি হয় এই পোলটা যদি এই মাথায় হয় তাহলে এইখান থেকে অ্যাঙ্গেল না হলে এদিকে অ্যাঙ্গেল এই যে যেটা আছে না এই যে ভাই আমার ওই নকশা দিয়ে ওইখান থেকে টান দিয়ে নিয়ে আসে সোজা টুক পর্যন্ত কত ফিট সোজা পর্যন্ত তারপরে অ্যাঙ্গেল কত ফিট তারপরে কেউ ওই দিক তার চেয়ে আমার মনে হয় 5 মিনিট লাগবে। আপনি ওখান থেকে সামথিং একটু টান মারেন আমার প্রসেসটা তো আছে এই খালি এই দেখেন আপনারে আমি একটা দায়িত্ব দিই একটু করতেছেন একটু কষ্ট করবেন আপনার লাগবে আমি একটু কষ্ট করব শুনেন মুরব্বি শুনেন আপনি এই নকশাটা আরএস নকশাটা 300 এর রেগুলেশনে স্ক্যান করবেন করে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন কোন দাগ থেকে কতটুক কোন ফিলার কত ডিগ্রিতে গেছে কতটুক আছে বিস্তারিত আপনারা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেব আপনার জন্য আমি এতটুকু করে দীর্ঘদিন ধরে এটা নিয়ে মাপামাপি দ্বন্দ্ব চলো ফাইনাল করবো আজকে যে নির্দেশনা ওনাদেরকে দিয়ে যাবো এটা যে মানবে না তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে মামলা হবে কথা ক্লিয়ার এবং সেই মামলা আমার সংস্থা করতে যাবে আমি দেখবো কারা মানে না নিয়মের পক্ষে সবাই থাকবে এক কথা কি বলেন তো এই যে আমার সাথে কাইকুবাদ সাহেব আছেন উনি নিজে ওনার বক্তব্য দেবেন স্টেটমেন্ট দেবেন যে কোথা থেকে মাপ শুরু হবে এবং সেই অনুযায়ী আমরা যে টাইম নির্ধারণ করে দেবো সেই টাইমেই মাপ শুরু হবে দেখেন আপনি বলেন কোথা থেকে এই টয়লেট এখান থেকে মাপ শুরু হবে এই তো আপনার পরিচয় আমি সব একটু ভালো করে বুঝেন বলুন না নাম ইনকান্দেন না হয়ে যাও জামা আমি এই দ্বন্দ্ব সমস্যার সমাধানের জন্য আপনার সার্বিক সহযোগিতা থাকবে হ্যাঁ আমার এবং আজকে আপনি এখানে বক্তব্য দিচ্ছেন যে এখান থেকে মাপ হবে এখানে হবে হ্যাঁ আমি থাকবো আমার এই সীমানা যেগুলো আছে এগুলো দেখাবেন আপনার সবগুলো সীমানা দেখাই দিবেন এখানে মাপ হবে তাহলে আমরা এখান থেকে মাপ শুরু হবে আমাদের ক্যামেরায় নিয়ে নিলাম এবং ওনাকে নিয়ে নিলাম ওই পিলারটাও নিয়ে যান ঠিক আছে আসেন পরবর্তী আপনার মোবাইল নাম্বার টাকা আবার এই কথা আসেন কাজ করতে দেন আগে প্রথম তো আমি আরামে মাপছি বসে বিল্ডিং একটা 2 ফুট ভিতর হতো ওটা বললা বসে এই জমা দুটো দরজা আছে ওর জামিনি এখন এই বিল্ডিং এর 2 ফুট ভিতরে তারা ওরা মাপ দেখতেছে ক্লিয়ার দেখাই জন্য এই যে ঠিক আছে তাহলে আপনার জায়গা বেশি হবে দুইজন অংশ 6 ফুট আরো সার ভিতরে ওই ক্লিয়ার থাকা আপনি আমাদের তখন নিয়ে নাকি ওইখানে দেয় না না এটা এদিকে এটা হয় কখনো এটা কোনো নকশায় এটা তো নকশাতে এটা হয় না, এটা কখনো হইতে পারে না। নকশার বাইরে দরকার মাপি না আপনি নকশাতে এখানে কাগজ আছে তাই তো নকশার সাথে বাড়ির সাথে সাইডে আর বাড়ি কোনারে দেউ দেই দিলাম রান থেকে যে বলছে এই যে এই কোনাটা এই যে কিন্তু এইখানে যে আমরা একটা ওই পাশে এখানে বানাইছে গ্রামের মানুষ এই জানি থেকে এটা তো ওই দিকে দক্ষিণের মাপ
আরে ওদিকে যান কা আমরা খালি উল্টা পাল্টা আমরা এদিকে দেখবো ওই যে দোকান এগুলা কোন জায়গায় এইটা ওই যে ওই জায়গায় এই যে ভাই আছে দক্ষিণে একটা কোথাও আছে আমাদের অর্ডার হয় যে পূর্ব দিক থেকেও মাপতে হবে। এখন আচ্ছা এটা কোথায়? এই পিলারটা কোন মাপবেন শুধু কর্নারটা বের করুন। দক্ষিণে প্লেটটা দেয় দিন। শুরু করলেই তো ভাই ইজিবেটার পরে একটা দক্ষিণের সমস্যা। আমি কথা বলতেছিলাম আচ্ছা দক্ষিণের মাপ দাঁড়ান। আমরা তো আপনি যে এই জায়গায় আচ্ছা দাঁড়া আমি বলি আগে, কিন্তু নকশার সাথে পজিশনের সাথে কি কোনো মিল আছে রফিক ভাই? হ্যাঁ দেখি তো তাহলে এই গনে যদি হয় একটা ব্যান্ড আছে এই পোলটা যদি এই মাথায় হয় তাহলে এখান থেকে অ্যাঙ্গেল না বাড়ে এদিকে অ্যাঙ্গেল এই যে যেটা আছে মনে হয় এই যে ভাই আমার ওই নকশা দিয়ে ওইখান থেকে টান দিয়ে নিয়ে আসে সোজা তো পর্যন্ত কত ফিট সোজা পর্যন্ত, তারপরে অ্যাঙ্গেল কত ফিট, তারপরে কেউ ওই দিক তার চেয়ে আমার মনে হয় 5 মিনিট লাগবে। আপনি ওখান থেকে সামথিং একটু টান মারেন। আমার 25 তো ভাই আছে এই খালি এইটা দেন তাহলে আপনি আমার বুঝা যাবে। আপনারে আমি একটা দায়িত্ব দিই আরে আমি কষ্ট করতেছেন একটু কষ্ট করবেন আপনার লাগবে আমি একটু কষ্ট করব শুনেন মুরব্বি শুনেন আপনি এই নকশাটা আরএস নকশাটা 300 এর রেগুলেশনে স্ক্যান করবেন করে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন কোন দাগ থেকে কতটুক কোন ফিলার কত ডিগ্রিতে গেছে কতটুক আছে বিস্তারিত আপনারা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেব আপনার জন্য আমি এতটুকু করে দীর্ঘদিন ধরে এটা নিয়ে মাপামাপি দ্বন্দ্ব চলুন আজকে ফাইনাল করবো আজকে যে নির্দেশনা ওনাদেরকে দিয়ে যাবো এটা যে মানবে না তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে মামলা হবে এক কথা ক্লিয়ার এবং সেই মামলা আমার সংস্থা করতে হবে আমি দেখবো কারা মানে না নিয়মের পক্ষে সবাই থাকবে এক কথা নামটা কি বলেন তো এই যে আমার সাথে কাইকুবত সাহেব আছেন উনি নিজে ওনার বক্তব্য দেবেন স্টেটমেন্ট দেবেন যে কোথা থেকে মাপ শুরু হবে এবং সেই অনুযায়ী আমরা যে টাইম নির্ধারণ করে দেবো সেই টাইমেই মাপ শুরু হবে দেখেন আপনি বলেন কোথা থেকে এই টয়লেট এখান থেকে মাপ শুরু হবে এই তো আপনার পরিচয় আমি সব একটু ভালো করে বুঝে নেন বলুন না ভাই আমি এই দ্বন্দ্ব সমস্যার সমাধানের জন্য আপনার সার্বিক সহযোগিতা থাকবে হ্যাঁ আমার এবং আজকে আপনি এখানে বক্তব্য দিচ্ছেন যে এখান থেকে মাপ হবে এখান আপনি থেকে হবে থাকবেন হ্যাঁ আমি থাকবো আমার এই যে সীমানা যেগুলো আছে এগুলো দেখে আপনার সবগুলো সীমানা দেখাই দিবেন এখানে মাপ হবে তাহলে আমরা এখান থেকে মাপ শুরু হবে আমাদের ক্যামেরায় নিয়ে নিলাম এবং ওনাকে নিয়ে নিলাম ওই পিলারটাও নিয়ে যান ঠিক আছে আসেন পরবর্তী আপনার মোবাইল নাম্বারটা আবার এই কথা আসেন কাজ করতে দেন আগে প্রথম তো আমি আরামে মাপতে বসে বিল্ডিং একটা 2 ফুট ভিতর হতো বুঝতে বললে বসে নেই জমা দরজা আছে ওর আমি নেই এখন এই বিল্ডিং এর 2 ফুট ভিতরে তারা ওরা মাপ দেখতেছে ক্লিয়ার দেখাই জন্য এই যে ঠিক আছে তাহলে আপনার জায়গায় 6 ফুট 6 ফুট আরও সার ভিতরে ওই পিলার আপনি আমাদের